দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। যেখানে আমরা থাকি সে তো আমাদের শুধু ঠিকানা মাত্র। এই নদী যেখানে পাহাড়ে মিশেছে সেটাই আমাদের আসল বাড়ি। রাত ভোর ঝমঝম করে বৃষ্টি সে বাড়িকে সবুজ রঙে ধুয়ে দেবে, আর সকালবেলা উঠোনে আলপনা আঁকবে প্রজাপতি, সামনে দিয়ে বয়ে যাবে ছোট্ট একটা পাহাড়ি নদী। নিজের সাথে নিজের কথা বলার এক নিশ্চিন্ত আস্তানা। সামনে যতদূর চোখ যায় সবুজ উপত্যকা, আর তারপরে নীল পাহাড়। এই তো আমার ডুয়ার্স। নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ছোটবেলায় আমরা যখন ছবি আঁকতে শিখি তখন শিখি এটাই যে পাহাড়ের সামনে একটা বাড়ি আছে, আর ঠিক তার বাড়ির পাশ দিয়ে বয়ে চলেছে নদী। ছবিগুলো অনেকটা এইরকম দেখতে হয়, বা এইরকম। আর আজকে আমরা যে জায়গাটাতে যাব সেটা দেখতে ঠিক এইরকম। চলুন আজ আমরা ডুয়ার্সের বর্ষামঙ্গলকে আবার একবার উপভোগ করি। আমরা চলেছি এমন এক জায়গায় যে জায়গা রোজ আমাদের স্বপ্নে উঁকি মারে। চা বাগান পেরিয়ে এক ছোট্ট জনপদ, আর সেই জনপদে রয়েছে স্বর্গের মতো সুন্দর এক বাড়ি, যে বাড়ি পাহাড় দিয়ে ঘেরা আর নদী দিয়ে ধোয়া। তবে কিনা স্বর্গ যেমন সুন্দর, স্বর্গে যাওয়ার রাস্তাও ততোধিক সুন্দর। আমরা পেরোচ্ছি মেটেলি টি এস্টেট, সামসিং। আজ যেখানে আমাদের গন্তব্য সেখানে যাওয়ার জন্য আরেকটি রাস্তা আছে, এবং সেটাই প্রধান রাস্তা। আমরা যাচ্ছি অনেকটা ঘুরে ঘুরে। কেন যাচ্ছি এর পরের ফ্রেমে সেটা আপনারা বুঝতে পারবেন। বর্ষায় কেন ডুয়ার্স আসবেন সেটা এক কথায় বোঝানো কিন্তু অসম্ভব। বোঝানোর থেকে আপনারা দেখুন কেন বর্ষায় ডুয়ার্স আসবেন। এই সবুজ দিগন্ত বিস্তৃত উপত্যকা আর নীল পাহাড়, মাঝে মাঝে বয়ে চলছে পাহাড়ি নদী, প্রজাপতিরা ফুলে ফুলে খেলে বেড়াচ্ছে, সব মিলিয়ে যে পরিবেশটা ডুয়ার্স আপনাকে দেবে এই বর্ষায়, সেটা একদম একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে। পান্না সবুজ, জঙ্গলের সবুজ, চায়ের পাতার সবুজ, অলিভের সবুজ, মশের সবুজ, মিন্টের সবুজ, না জানি আর কত সবুজ। সব সবুজের সমারোহ বর্ষার ডুয়ার্সে।
ডুয়ার্স বর্ষাকালে তো এমনিতেই খুব সুন্দর, চারদিকটা সবুজ, আর তার মাঝখানে যদি এই রকম সুন্দর পাহাড়ি নদীকে বয়ে আসতে দেখা যায় ছমছম শব্দে, তাহলে তো আর কোনো কথাই নেই। এটাই কিন্তু আমাদের সেই সকলের পরিচিত মূর্তি নদী, যেটা গরুমারার জঙ্গলের মধ্য দিয়ে বয়ে এসছে। অপূর্ব সুন্দর লাগছে পুরো ল্যান্ডস্কেপটা। এই গ্রামটার নাম কুমানি। এখানে কিছুই নেই, শুধু এই গ্রামের নিজস্ব কতগুলো পাহাড় আর একটা আস্ত নদী আছে। আমরা পৌঁছে গেলাম কুমানি মোড়ে। ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হয়ে খুনিয়া মোড়ের দিকে। চাপড়ামারির রাস্তায় এলে আমাদের ডিস্টেন্স কিছুটা কমতো, কিন্তু আমরা সাউন্ড অফ তিস্তা যেখানেই সম্ভব হয় আমরা চেষ্টা করি যাওয়ার এবং ফেরার রাস্তা দুটো আলাদা করতে, যাতে দুদিকের ভিউটাই আমরা উপভোগ করতে পারি এবং আপনাদেরও দেখাতে পারি। আমরা পেরোচ্ছি নকশাল। এই জায়গাটিতে প্রচুর ময়ূরের বসতি। নকশাল থেকেই রাস্তাটা একটুখানি উঁচুর দিকে চলে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন এখন আমরা যাচ্ছি কোথায়। এই যে রাস্তা দুভাগে ভাগ হলো, বাম দিকে যাচ্ছে রঙ্গ, দলগাঁও, আর আমরা যাব ঝালংয়ের দিকে। চলে এলাম আমরা গৈরিবাস মোড়ে, আর এই গৈরিবাস থেকে জলঢাকার ভিউ অপূর্ব। জলঢাকা নদী এখানে ভারতবর্ষ এবং ভুটানের মধ্যে বর্ডারের কাজ করে। এই ছোট্ট সুন্দর জনপদটি হলো ঝালং, আর এখানেই রয়েছে আমাদের সেই স্বপ্নের বাড়ি। এই যে বাড়িটি দেখছেন, এটি বন দপ্তরের রেস্ট হাউস, আর তার ঠিক পাশের রাস্তাটি ধরে আমরা চলেছি আমাদের সেই ছোট্টবেলার ড্রয়িং খাতার পেজে। WBFDC ঝালং রিভার ক্যাম্প আমাদের আজকের আস্তানা। চেয়েছিলাম এমন একটা জায়গায় থাকবো যেটা ওই ড্রয়িং খাতার ছবির মতো হবে, বাড়ির পাশ দিয়ে বয়ে যাবে নদী। থাকি উত্তরবঙ্গে, উত্তরবঙ্গেরই আবার কোনো জায়গাতে যাব, সেটাও আবার গাড়ি ভাড়া করে। এই ব্যাপারটা মধ্যবিত্ত বাঙালি মন কেমন একটা খচখচ করে। ওজন্যই সবসময় নিজের গাড়িকে একদম স্টিয়ারিং দাওয়া করে নিয়েই বেরোই। এখানেও আসতে পারেন নিজের গাড়ি নিয়ে, সুন্দর গাড়ি রাখার পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে, একদম শেডেড পার্কিং। আর ওখান থেকে বেরিয়ে জাস্ট কিছুটা হাঁটা পথের মাধ্যমে আপনি পৌঁছে যাবেন ঝালং রিভার ক্যাম্পের আপনার কটেজ। 3টে টাইপের 3টে ক্যাটাগরির কটেজ আছে এখানে। ডিটেলস তো সব কিছু বলবই, আপাতত এন্ট্রান্সটা যথেষ্ট মন কেড়ে নেয়।
বন দপ্তরে যে সমস্ত প্রপার্টিগুলো ডুয়ার্সে আছে তাদের মধ্যে ঝালং রিভার ক্যাম্প একটি আস্ত হিরে। দূরে দেখা যাচ্ছে পাহাড়, পাহাড় থেকে বয়ে আসছে সুন্দর এক পাহাড়ি নদী, চারদিকে পাখির কিচিরমিচির শব্দ। এ জায়গাকে স্বর্গ ছাড়া আর কি বলা যায়। এখানে সবই ইন্ডিভিজুয়াল কটেজ। এই হলো আমাদের আজকের রাত্রিবাসের আস্তানা। রুমটা কিন্তু বেশ বড়। রয়েছে একটি ক্লোজেট, একটি ড্রেসিং ইউনিট এবং বাথরুমটিও আধুনিক রীতিনীতিতে সাজানো। হাত পা ছড়িয়ে আমাদের ছোট্ট পরিবারটি নিশ্চিন্তে এখানে থাকতে পারবে। পর্দা সরালেই সামনে নাচতে নাচতে বয়ে চলেছে ঝালং খোলা। এই বারান্দায় বসেই ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায় নদীর কলকল শব্দ আর পাখিদের কিচিরমিচির ডাক শুনে। হাতের কাছে নদী থাকলে কারই না একটু পা ভেজাতে ইচ্ছে করে। তবে পাহাড়ি নদী বড় বিপদসংকুল, যে কোনো মুহূর্তে হরকাবান আসতে পারে, তাই একদম বুঝে শুনে। এখন কলকল করে যেটা বয়ে যাচ্ছে এটা তো ঝালং খোলা, পড়বে তো সেই জল ঢাকার উপরে। মূল নদীটা হচ্ছে জল ঢাকা, কিন্তু তার আরেকটা নাম আছে, সে নামটি হলো ডিচু, ভুটানের দেওয়া নাম। এই নদীটা কিছুদিন আগে আমরা গিয়েছিলাম জুলুকে। জুলুক পেরিয়ে আরেকটা জায়গা আছে, তার নাম হলো কুপুপ। সেই কুপুপের কাছে বিতাং লেক থেকে এই নদীটা তৈরি হওয়ার পর সে তো প্যাকিয়াং ডিস্ট্রিক্ট হয়ে কি মনে হলো ঢুকে পড়লো ভুটানে। সেখানে 40-45 কিলোমিটার ঘোরাঘুরি করার পর আবার ঘরের ছেলে ঘরে ফিরে এলো, ঢুকলো বিন্দুতে। এই সামনেই যে বিন্দুতে ঢুকে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, গরুমারা ন্যাশনাল পার্ক, এই সমস্ত ইম্পর্ট্যান্ট জায়গাতে, সমস্ত অ্যাট্রাকটিভ ট্যুরিস্ট প্লেসে সাফারি টাফারি করে জলপাইগুড়ি কুচবিহার ডিস্ট্রিক্ট হয়ে বাবু গেলেন বাংলাদেশ, রংপুর ডিভিশন। সেখানে আবার তার নাম পরিবর্তন হলো, সেখানে তার নাম হলো ধরলা। ব্রিজের ঠিক নিচটাতেই এক আশ্চর্য জিনিস দেখে চোখ আটকে গেল। সত্যি, ডুয়ার্স মানেই পরতে পরতে বিস্ময়।
ব্রিজের কাছ দিয়েই একটা ছোট্ট হাঁটা পথ চলে গেছে ঝর্ণার দিকে। এই যে বেড়া দিয়ে ঘেরা জায়গাটা, এর ভেতরেই হয় রাবার প্লান্টেশন, নদীর উল্টো দিকে। এমন জায়গায় এলে ওই পয়েন্ট ধরে ধরে ছোটাছুটি করতে আর ইচ্ছে করে না। মনে হয় চারদিকটা শুধু পায়ে হেঁটে দেখি, অনুভব করি। ঝালং রিভার কটেজে রয়েছে 3টে ক্যাটাগরির রুম: ডিলাক্স, সুপার ডিলাক্স এবং ভিআইপি। জিএসটি ছাড়া ভাড়া যথাক্রমে 2500, 3000 এবং 3500 টাকা। পশ্চিমবঙ্গ বন দপ্তরের নিজস্ব ওয়েবসাইট WBFDC থেকে শুধুমাত্র অনলাইনের সাহায্যেই ঝালং রিভার কটেজ আপনারা বুক করতে পারবেন। সব ধরনের কটেজেই এসি আছে। ঝালং রিভার কটেজ থেকে আপনারা ডুয়ার্সের বিখ্যাত 7 পয়েন্ট ট্যুরও করতে পারেন। তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। ঝিঁঝি পোকারা ডাকতে শুরু করেছে। কটেজগুলোতে জ্বলে উঠেছে আলো। অদ্ভুত মায়াময় লাগছে পুরো পরিবেশটা। আজকের চাটা নদীর সাথে। এখানে যে আওয়াজটা হচ্ছে, এই আওয়াজটা কিসের বুঝতে পারছেন তো? নদীর। এই নদী আর ঝিঝি পোকা, এই দুয়ের আওয়াজের একটা কম্বিনেশন নিয়েই আজকে আমাদের রাত্রিটা কাটবে এই ঝালং রিভার ক্যাম্পে। ওনাদেরকে বললেই ওনারা রুম সার্ভিসও কিন্তু দিয়ে দেন। এসেছি একদিন জঙ্গলের মধ্যে থাকবো, একদিনই, সামনে দিয়ে নদী পেরিয়ে যাচ্ছে, যতটা ঘোরাঘুরি করা যায় আর কি, তাই এলাম এখন ডাইনিং হলে। ভাত, ডাল, চিকেন, আলু ভাজা, সবজি দিয়ে আমরা আজকে করলাম ডিনার। কাল আমরা ঘুরে দেখব কাছাকাছি বেশ কিছু জায়গা। তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানান আমাদেরকে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাউন্ড অফ তিস্তা।